আজকে নবম দশম শ্রেণী শিক্ষার্থী গণিত 2025 নবম ও দশম শ্রেণীর তোমার গণিত 2025 আলোচনা হলো সেট ও ফাংশন অধ্যায় দ্বিতীয় সেট ফাংশন অধ্যায় দেখো দ্বিতীয় সেট ও ফাংশন আলোচনা দেখো এখানে হচ্ছে তোমার সেটের সমতা আমরা দেখতে পাচ্ছি যে সেটের সমতা হচ্ছে আমরা গতকালকে উপসেট প্রকৃত উপসেট আজকে হচ্ছে সেটের সমতা যেমন হলো তোমার সেটের সমতা বলতে আমরা বুঝি যে এখানে উপসেট গুলো লেখো থেকে প্রকৃত উপসেট বাছাই করো উদাহরণ 5 উদাহরণ তোমার 5 এখানে দেওয়া আছে একটি দেখো পি একটি সেট এখানে এক্স ওয়াই এবং হচ্ছে জেড এর তিনটি উপাদান এর উপসেটগুলো লেখো এবং থেকে প্রকৃত এর উপসেট গুলো লিখো এবং বলা হচ্ছে যে সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো দেওয়া আছে সমাধান দেখো আমরা এখানে পাচ্ছি যে দেওয়া আছে পি কিন্তু দেখছো তাহলে পি সমান আমরা এক্স ওয়াই জেড একটি এর উপসেট সমূহ তাহলে আমরা গতকালকে সংজ্ঞায় বলেছিলাম যে কোন সেটকে ভেঙে যতগুলো সেট গঠন করা যায় বা তৈরি করা যায় তাকে বলা হয় উপসেট তাহলে এখানে সুতরাং পি কে ভেঙে গুলো উপসেট তৈরি করি দেখো পি এর উপসেট হলো এক পি উপসেট এক নম্বর হলো তোমার 20 একটি উপাদান নিয়ে একটা উপসেট আমি আগে বলছি যে মূল সেট থেকে যতগুলি সেট গঠন করা যায় তাকে বলা হয় ওই সেটের প্রথম সেটটি উপসেট তাহলে এখানে 8টি উপাদান আছে এক এক করে তাহলে এক্স ওয়াই 2 ওয়াই জেড আবার জেড এক্স জেড এক্স আর তোমার হচ্ছে লাস্টে এক্স ওয়াই জেড এই ছিল পি এর উপসেট এই পি এর উপসেটগুলো আমরা পেয়েছি এর প্রকৃত উপসেট হবে সমূহ তাহলে পি এর হতে পি এর প্রকৃত উপসেট হবে আমি আগে বলছি যে
এর উপশব্দের অর্থ হলো ছোট, তাহলে এর প্রকৃত উপসেট সময় নিম্নরূপ যেমন একটা শুধু এখানে 2, এরপরে হলো x 2 y 3 z 4 হলো x y 5 হলো y z 6 হলো z x 7 3 4 5 7 এই পর্যন্তই। আশা করি তোমরা 1 2 3 4 5 6 7 এই 7টি হচ্ছে যে প্রকৃত উপসেট সমূহ নিম্নরূপে আমরা দেখাতে পারি। কোন সেটের উপাদান সংখ্যা n সেই সেটের উপসেটের সংখ্যা হবে এত। তাহলে উপসেট এবং প্রকৃত উপসেটের সূত্র, তাহলে এত এখানে আমরা প্রকৃত উপসেট পেয়েছি। তাহলে তোমরা দেখো সেটের উপসেট পেলাম 3, উপসেট 8টি, প্রকৃত উপসেট হলো 7টি। তার কারণ হচ্ছে যে x y z যে সেটা কিন্তু এখানে আছে, এটি কিন্তু প্রকৃত উপসেট হতে পারে না। কারণ আমি আগে বলেছি যে উপশব্দের ছোট, কিন্তু এই সেটটি মূল সেট থেকে ছোট নয়, কাজেই আমাদের প্রকৃত উপসেট হবে একটি কম। তাহলে আমরা কোন সেটের উপাদান সংখ্যা n হলে সেই সেটের উপসেট সংখ্যা হবে n এবং প্রকৃত উপসেটের সংখ্যা হবে n-1। তাহলে আমরা দেখি, এখানে মুছে নাও, যদি দেখো যদি কোনো সেটের উপাদান সংখ্যা n হয়, কোন সেটের উপাদান সংখ্যা n হয়, তাহলে ওই সেটের উপসেটের সংখ্যা হয়। তাহলে উপাদান সংখ্যা n হয়, তাহলে ওই সেটের উপসেটের সংখ্যা, ওই সেটের উপসেটের সংখ্যা হবে n এবং প্রকৃত উপসেট সংখ্যা হবে n-1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে ওই সেটের উপসেট সংখ্যা হবে n এবং প্রকৃত উপসেট সংখ্যা হবে n-1। সেটের সমতা, দুইটি সেটের উপাদান একই হলে সেই সেটটিকে সমান বলা হয়। সেটের অন্তর, সেটের অন্তর এখানে হচ্ছে সেটের সমতা, সেটের, এরপর দেখো সেটের সমতা, সেটের সমতা হচ্ছে এখানে
সেটের সমতা কোন সেটের উপাদান সংখ্যা এক হলে দুটি সেটের উপাদান একই হলে সেই দুটিকে সমান বলা হয়। সমতা হচ্ছে দুটি সেটের উপাদান সংখ্যা একই হলে দুটি সেটের উপাদান সংখ্যা একই হলে সেই দুটিকে সেট দুটিকে সমান বলা হয়। একই হলে সেট দুটিকে সমান বলা হয়। যেমন 3 সমান বলা হয়, যেমন হচ্ছে a সমান 3, 5, 7 যদি হয়, এবং b সমান 5, 3, 3, 7, 5, 3, 3, 7, 3, 5, 7, 5, 3, 3, 7 দুটি সমান সেট এ বি চিহ্ন দ্বারা লেখা হয়। সমান সেট কেবল যদি এ উপসেট বি এবং বি উপসেট এত হয়। সমান বলা হয় দুটি সমান সেট। দুটি তোমার সমান সেট এবং এ সমান বি চিহ্ন দ্বারা লেখা হয়। থাকে সেটের উপাদানগুলো ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেটের অন্তর। দুই নম্বর হচ্ছে সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেট। ডিফারেন্স অফ সেট এ বি 1, 2, 3 মনে করি ধরি এ সমান 1, 2, 3, 4, 5। এরপরে হচ্ছে বি সমান 3, 5। বি সমান 3, 5, 5। তাহলে তোমার সেট এ থেকে সেট বি এর উপাদানগুলো বাদ দিলে সেটটি হয়। তাহলে সেট এ থেকে বি তাহলে সেট এ থেকে বি এর উপাদানগুলো বাদ দিলে এ থেকে বি
বাদ দিলে এর থেকে বি এর উপাদানগুলো বাদ দিলে বাদ দিলে যে সেটটি হয় বাদ দিলে যে সেট হয় এবং তাই এত হয় তা হলো 1 2 4 1 2 4 লেখা এবং লেখা হয় উপরে যাও দেখো সেটির সমতা সেটের সমতা হলো এখন দেখো সেটের আমরা দেখতে পাচ্ছি সেটের অন্তর আশা করি তোমরা লেখা যায় এখন সেটের অন্তর হচ্ছে তাহলে সেট এ থেকে বি এর উপাদানগুলো বাদ দিলে যে সেট হয় তার এত এবং লেখা যায় এবং লেখা যায় এবং দেখো লেখা যায় যে এ বা বি এভাবে এ বা বি বা আমরা লিখতে পারি এ মাইনাস বি এভাবে লিখতে পারি এবং করা হয় এবং এটি করা হয় দেখো এ বা বি এ বা বি সুতরাং এই দেখো এ মাইনাস বি অর্থাৎ এ বা বি এ মান 1 2 3 4 5 বি এর মান 3 5 তাহলে আমার থাকছে এখানে 3 আর 5 বার 1 2 4 এখানে এগুলি থাকছে বাদ দেওয়ার পরে দেখো আজকে শিক্ষার্থীরা আমি তোমাদের সেটের অন্তর সমতা এবং নিয়ে আলোচনা করেছি সেটের অন্তর এবং সমতা নিয়ে আলোচনা করেছি এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেটের অন্তর এবং সমতা অন্তর হচ্ছে মানে বিয়োগফল বা বাদ আমরা সেটের ভাষায় যেটা পড়ি যেমন এখানে হচ্ছে 1 এখানে 1 নেই নামবে 2 আছে 2 নেই নামলো 4 আছে 4 নেই নামবে 3 কিনে মিলে আছে বাদ 5 আছে মিলে গেল বাদ এই ভাবে সেটের বাদ বা বিয়োগফল আমরা করতে পারি আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ আজকে আমরা সেটের অন্তর সেটের সমতা নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং প্রকৃত সেট এবং উপসেট সমূহ কিভাবে বের করা যায় তা নিয়েও আলোচনা করেছি পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে বিভিন্ন প্রকার সেট কিছু বাকি রয়ে গেছে আর তোমাদেরকে আরেকটা জিনিস তোমাদের একটু ধারণা দিয়ে দিয়েছি হচ্ছে সেটের বিভিন্ন প্রতীক যেমন তোমরা লিখতে পারো সেটের বিভিন্ন প্রতীক সম্পর্কে একটু ধারণা থাকলে তোমাদের সহজেই তোমরা যোগ বিয়োগ এবং বিভিন্ন সেটকে সমাধান করা যায় সেটের প্রতীক সমূহ সেটের প্রতীক সমূহ তোমরা মুখস্থ করে নাও
প্রতীক সমূহ এক, যদি হচ্ছে এটা হলো সেকেন্ড বন্ধনী হচ্ছে একটা সেটের প্রতীক, দুই হচ্ছে তোমার যেমন এরকম থাকলে সেটাকে আমরা সার্বিক সেট বলি, সার্বিক সেটের প্রতীক, সার্বিক সেট এর প্রতীক। আর এটা হলো শব্দ সেটের একটি প্রধান সেট, একটি সাইড একটু দেখো কালো খাড়ো করা আছে, তিন হচ্ছে এর সাথে পার্থক্য হলো ঘাড়ো আর ঘাড়ো নয়, সেটা হচ্ছে সংযোগ চিহ্ন, সংযোগ বা ইংরেজিতে ইউনিয়ন বলা হয়। ইউনিয়ন অফ সেট। 5 নম্বর হলো তোমার এটি হচ্ছে তোমার মিল, কমন বা মিল চিহ্ন, কমন বা মিল চিহ্ন। এটির আরেক নাম হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন। আশা করি তোমরা এটি বুঝতে পারবে। এর অর্থ হলো কমন, অর্থাৎ দুটি সেটের মধ্যে সাধারণ উপাদান থাকবে। এরপরে হচ্ছে তোমার 5 নম্বর হচ্ছে এরকম থাকলে হচ্ছে তোমার বিলংস টু, এর অর্থ বিলংস টু, এর অর্থ অন্তর্ভুক্ত, এর অর্থ হচ্ছে যে অর্থ অন্তর্ভুক্ত বা আছে। আর 6 নট বিলংস টু, নট বিলং টু, এর অর্থ অন্তর্ভুক্ত নয়। আশা করি এর অর্থ অন্তর্ভুক্ত নয়। এরপরে হচ্ছে 7 নম্বর হচ্ছে ফাঁকা সেট, এরকম চিহ্ন থাকলে ফাঁকা, ফাঁকা সেট, ফাঁকা সেট যার ভিতরে উপাদান নেই, শূন্য, এর ভিতরে উপাদান নেই, এর ভিতর উপাদান বিহীন সেট। এর অর্থ হলো উপাদান নেই, ফাঁকা সেট এর অর্থ উপাদান নাই বা উপাদান বিহীন সেট। ফাঁকা সেট এর অর্থ এর উপাদান নেই, ফাঁকা সেট এর অর্থ উপাদান নাই। 8 নম্বরে হচ্ছে যেমন বাদ, এ বাদ চিহ্ন, এ বা বি বা এ মাইনাস বি, বাদ সেট বা করা হয়, বাদ সেট এটিকে করা হয় এ বাদ বা এ মাইনাস বি, এ বাদ বি সেট, এ বাদ বি করা হয় এ বাদ বি বা এ অন্তর বি করে, এ বাদ বি এটিকে করা হয়, এ বাদ বি, এটি একটি সেটের অন্তর বা অন্তর, সেটের অন্তর। এ বাদ বি করা হয়। এছাড়া আরো কিছু আছে, সেটের প্রতীক উপাদানকে ছোট নয়, সেটের উপাদান ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আর সেটকে বড় হাতের অক্ষর দ্বারা
উপাদান ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা 10 সেকে ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এইটুকু তোমরা মুখস্থ করে নিবা। যেমন এখানে আমরা লিখতে পারি এ বি সি ইত্যাদি। আর এ যেমন তুমি লিখতে পারবা, যেমন উদাহরণ এ বি এক্স ইত্যাদি। আশা করি তোমরা এইটুকু মনে রাখলে মোটামুটি চলবে। এইটুকু মনে রাখলে আমরা সেট সম্পর্কিত বিভিন্ন ধারণা এবং সেটকে আমরা প্রকাশ করতে পারবো। আশা করি শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আমার সেট সম্পর্কিত আলোচনা মোটামুটি শেষ। আগামী বা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত এগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি একটি লাইক একটি শেয়ার করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।